গত ৪ঠা নভেম্বর শুরু হয়েছে বাংলায় এসআইআর। আর এই এসআইআর এর ভোট রক্ষা ক্যাম্প তৈরি করেছে বাংলার তৃণমূল কংগ্রেস। বাংলার তৃণমূল কংগ্রেস প্রতিটি বুথে, প্রতিটি ওয়ার্ডে এবং প্রতিটি ব্লকে তৈরি করেছে বাংলার ভোট রক্ষা শিবির ক্যাম্প। আর সেই শিবির ক্যাম্প কতটা জমা হয়েছে এখন পর্যন্ত এনুমারেশন ফর্ম, কতটা মানুষ সক্রিয় হয়েছে, বিএলওর পাশাপাশি থাকছে তো, বিএলও 2 সক্রিয়ভাবে কাজ করছে তো, এই সব প্রশ্ন নিয়ে গত কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সভা করেছিলেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে। আর সেই সব কর্মী সমর্থকদের নির্দেশ দিয়েছিলেন আরও অ্যাক্টিভ হতে, পাশাপাশি বেশ কয়েকজনের নাম ঘোষণা করেছিলেন গোটা রাজ্যে পরিদর্শন করার জন্য। ঠিক সেই মতেই মুর্শিদাবাদ জেলায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ঠিক তিনি দায়িত্ব পাওয়ার পর থেকেই গত 25শে নভেম্বর এসে পৌঁছান মুর্শিদাবাদের বিভিন্ন ব্লক এবং বিধানসভা ঘুরে দেখা হচ্ছে বাংলার ভোট রক্ষা শিবিরের ক্যাম্প কতটা প্রস্তুতি নিয়েছে। আর সেই রকমই আজ মুর্শিদাবাদের ডোমকলে এসে পৌঁছান এবং কথা বলেন কর্মী সমর্থক থেকে শুরু করে তৃণমূল নেতৃত্বদের সাথে, কথা বলেন সাধারণ মানুষের সাথে এবং খতিয়ে দেখে কত পরিমাণে কি পরিমাণে তার কাজ জমা হয়েছে, অর্থাৎ এনুমারেশন ফর্ম জমা হয়েছে। পাশাপাশি দেখা গেল যে ডোমকল স্পোর্টিং ক্লাব অর্থাৎ দলীয় যে কার্যালয় অফিস, সেই কার্যালয় অফিসের সামনে একটি জনসভা করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং কথা বুঝিয়ে বললেন বাংলার এসআইআর সম্পর্কে। সাধারণ কর্মী সমর্থক তৃণমূলের তারা উপস্থিত হয়েছিলেন, শুনলেন তার বক্তব্য। আর এই প্রসঙ্গে তিনি সাংবাদিকদের মুখোমুখি কি বললেন শুনে নেব তার বক্তব্য। এই জেলায় যে ভোট রক্ষার লড়াই, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে ভোট রক্ষা ক্যাম্পগুলো আমরা করছি, আমি এই জেলাতে তো বিরোধীদের কাউকে দেখলাম না। বিএলওদের প্রচুর সমস্যা আছে, আমি নিজে দেখেছি দিনের বেলা। কয়েকজন বিএলও আমায় দেখিয়েছেন যে কিছুতেই আপলোড করা যাচ্ছে না, ডিজিটাইজ করা যাচ্ছে না, সার্ভার ডাউন। রাত্রিবেলা 12টা থেকে 4টে অবধি জেগে কাজ করতে হচ্ছে। নির্বাচন কমিশন দুর্ভাগ্যজনকভাবে বিজেপির এজেন্সিতে পরিণত হয়েছে। কিন্তু মুর্শিদাবাদ জেলা জুড়ে এখনও পর্যন্ত যেভাবে মানুষ, আমাদের তো 2টো সাংগঠনিক জেলা রয়েছে, 2টো সাংগঠনিক জেলাতেই প্রবল উৎসাহে মানুষ এনুমারেশন ফর্ম জমা দিচ্ছেন। আমাদের কর্মীরা তাদের পাশে আছেন।